হ্যালো, আজকের ভিডিও গেট রেডি উইথ মি ফর রাইস সেরিমনি। আজকে না একটা গল্প শেয়ার করব তোমাদের সাথে। এই যে ড্রেসটা পরে আছি দেখেছো, এটা না আমার নিজে হাতে বানানো। এর পেছনে একটা গল্প রয়েছে। চলো মেকআপ করতে করতে আজ তোমাদের সেই গল্পটা শেয়ার করি। আজ থেকে 2 বছর আগে আমি এই ড্রেসটা দেখেছিলাম একটা শপিং মলে। ওই পুজোর বাজার করতে গেছিলাম যখন, তখন ড্রেসটা পরেও ছিলাম। বেশ সুন্দর লেগেছিল দেখে, বাট যখন দামটা দেখলাম আমার তো মাথায় হাত। জানো, এই পুরো ড্রেসটা আর সাইডে একটা জাস্ট দুপাট্টা ছিল, সব মিলিয়ে ড্রেসটার দাম কত বলেছিল? 8,000 টাকা। 8,000 টাকা দিয়ে তো আমি এই ড্রেসটা কিছুতেই কিনে নিয়ে আসবো না বাড়িতে। বাট ওই যে কোনো ড্রেস আমার চোখে লেগে থাকবে আর আমার ওয়ার্ড্রপে থাকবে না, সেটা তো কখনোই পসিবল না। তাই সুন্দর করে ছবি তুলে নিয়ে এসে ছিট কিনে নিয়ে এসে বানিয়ে ফেললাম মাত্র 2,000 কি 3,000-এর মধ্যে। নিজে হাতে ড্রেস বানাতে পারি বলে এটা একটা সুবিধা, জানো তো, যখন খুশি যেমন খুশি ড্রেস বানিয়ে পরে ফেলতে পারি। দেখেছো, গল্প করতে করতে মেকআপ কিন্তু ডান। এবারে চুল আঁচড়া থেকে একটা কথা মনে পড়লো। তোমরা আমাকে প্রায় কমেন্ট বক্সে বলেছো যে দিদি ভাই অন্য ধরনের হেয়ারস্টাইল ট্রাই করো, সবকিছুর সাথেই তুমি খোপা বাঁধো। কি বলতো, এমনি আমার চুলটা লম্বা, তারপরে বিয়ের পর থেকে চুল কাটতে না পারার জন্য এত লম্বা হয়ে গেছে যে আমি ম্যানেজ করতেই পারি না। তাই যদি প্রথমে ভাবিও যে চুলটা ছেড়ে রাখবো, তারপরে আবার সেই ঠিক খোপাতে চলে যায়। আর আমি যেদিন অন্নপ্রাশনে গেছিলাম সেদিন না ভীষণ গরম ছিল, তাই গরমে তো খোপা সব থেকে কমফোর্টেবল। এই যে আংটিটা পরছি দেখেছো, এটাও আমি কিন্তু নিজে হাতে বানিয়েছি। এই ভিডিওটাও চলে আসবে আমার চ্যানেলে 2 দিনের মধ্যে। আর এই ইয়াররিংটা মনে আছে তোমাদের? এইটাও কিন্তু আমি নিজে হাতে বানিয়েছিলাম, যেটার ভিডিও আমি অলরেডি তোমাদের পোস্ট করে দিয়েছি। তোমরা না দেখে থাকলে গিয়ে দেখে নিতে পারো। চলো চলো, আমি কিন্তু একেবারে রেডি। একটা জিনিস লক্ষ্য করেছো, মাথা থেকে পা পর্যন্ত যা যা পরে আছি সবকিছুই কিন্তু আমার নিজে হাতে বানানো। ইস! আমার এই ড্রেসটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট